আর এই যে মায়েরা এসেছে, হরে কৃষ্ণ, এই মায়েদের হাতে কিন্তু এই সংসারের, হরে কৃষ্ণ, মায়েদের হাতে এই সংসারটা সুন্দর করার সমস্ত প্রসেসিং, হ্যাঁ, সংসার সুখী হয় কিসে? রমণীর গুণে। মায়েরা যদি কৃষ্ণ ভক্তিতে বলিয়ান হয়, হরে কৃষ্ণ, মায়েরা কৃষ্ণ ভক্তিতে যখন বলিয়ান হবে তখন কি হবে? এই সংসারে সুখ শান্তি এমনিতেই ফিরে আসবে বাবা। বাবাকে নিয়ন্ত্রণ তো আপনিই করেন, চাবি তো আপনার হাতে, হরে কৃষ্ণ, রিমোট আপনার হাতে, আপনি যেভাবে চালাবেন সেইভাবে চলবে সংসারটা সুখী করার জন্য। তার কারণ কি? আপনাদের অনেক অবদান আছে জীবনে। দেখেন, স্বামী যদি মৃত্যু মারাও যায়, তাকে বাঁচানোর ক্ষমতা রাখে একমাত্র কি? মায়েরা। মা পারে তাকে বাঁচাই রাখতে, স্বামীকে বাঁচাই রাখতে। সত্যবানকে বাঁচাইছিল না? কি সত্যবানকে সাবিত্রী বাঁচাইছিল? আর লক্ষিন্দারে বাঁচাইলো কে? বেহুলা। এখন দেখেন তো, এই বাবাজিরে কাউকে বাঁচাইছে এমন কোনো শাস্ত্রীয় প্রমাণ আছে নাকি? হ্যাঁ, গ্রন্থেও সব জায়গায় মাই গো। হরে কৃষ্ণ, কোনো বাবাজিরা তাদের সাধনার দ্বারা কোনো মাকে বাঁচাইছে এমন প্রমাণ তো পাওয়া বড় কষ্ট। কিন্তু মায়েরা যে বাঁচাইছে তাদের জীবন, মরা পতিরকে বাঁচাই আনছে মরণের হাত থেকে, অর্থাৎ মরণ থেকে বাঁচাই আনছে, এই প্রমাণ রয়ে গেছে বাবা। এই জন্যে আপনাদের হাতে রিমোট, কিন্তু আপনারা বাঁচালে বাঁচাতে পারেন, আপনারা ডুবালেও ডুবাতে পারেন। এই জন্য আপনারা যদি একটু সচেতন হন, আপনারা যদি কৃষ্ণ ভক্তি আপনাদের ভিতর আসে, আপনারা গুরু গৃহে গিয়ে যদি আপনারা গুরুকর্মটা ঠিক মতো করেন, গুরুকর্ম যখন ঠিক মতো আপনি করবেন, দেখবেন কি হবে, যেই আপনার সংসারটা সুখের হবে, বাবাজিকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, বাবাজির উন্মত্ততা থাকবে না। আরে বাবা, এই যে এইটা এটা হলো কি? মাতাল হাতি দেখেন নাই? হরে কৃষ্ণ, মাতাল হাতি দেখেন? মাতাল হাতিরকে নিয়ন্ত্রণ করতে হলে কি করা লাগে? ওর যে মাহাত আছে না, ওই মাহাতের হাতে কি থাকে? একটা, হ্যাঁ, এরকম একটা ইসের মতো থাকে, কি বড়শির মতো, হ্যাঁ, ওই বড়শি দিয়ে কিন্তু ওই মাতাল হাতিকে ওই মাহাতে ধরে রাখে, নিয়ন্ত্রণে রাখে, নিয়ন্ত্রণে রাখে। এই ক্ষমতা আপনাদের হাতে, এই ক্ষমতা আপনাদের হাতে। এবং সতী সাধ্বী রমণী যদি হয়, তার সংসারে অশান্তি আসতে পারবে না, শাস্ত্রে বহুত প্রমাণ রয়ে গেছে।